ইবনাহু ওয়ানাদা নূহ ইবনাহু, নূহ তার সন্তানদেরকে ডেকেছিলেন। ওয়ানাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মাযলি ইয়া বুনাইয়া আরকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। হে আমার বাচ্চা ছেলে, তুমি কাফেরদের সঙ্গ দিও না, তুমি কাফেরদের সঙ্গ দিও না, কাফেরদের অন্তর্ভুক্ত হয় না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم। আল্লাহ বলছে, ও নূহ, আর চাইও না, আর চাইও না, যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে তুমি কি চাইও না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন। সন্তান কি ইমানদার হয়েছে না কাফের হয়েছে? কাফের অবস্থায় মারা গেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রীর জন্য দোয়া করেছেন কি করেন নাই? করেছেন। হিদায়াত কি পেয়েছে? পায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার জন্য দোয়া করেছেন কি করেন নাই? মৃত্যুর সময় যে কালিমার দাওয়াত দিয়েছে, চাচা কয় কি, আমি যদি এখন ঈমান আনি আমার জাতি আমাকে বিশ্বাসঘাতক বলবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرين, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে যখন আমার বান্দারা আমার কাছে কোনো কিছু চায়, ফাইন্নী করিব, আমি বান্দার নিকটেই থাকি। অর্থাৎ আমি বান্দার নিকটে থেকে যেভাবে শুনতে পেতাম, বান্দা
মুখের সাথে যদি আমার কান থাকতো তাহলে যেভাবে শুনতে পেতাম আমি আল্লাহ ঠিক বান্দার ততটাই কাছে থাকি। এই যে সাহা রগ আছে গলার, আল্লাহ তাআলা এই রগের থেকেও, এই রগটা যেমন মানুষের ভিতরে, এর থেকে কাছে আবার কিভাবে হয়? আল্লাহ তাআলা বলছেন আমি এর থেকেও বান্দার কাছে। এই যে গলার যে সাহা রগ আছে না, এটা কি মানুষের থেকে দূরে? হ্যাঁ, এটা তো মানুষের থেকে দূরে না, এটা তো মানুষের শরীরের একটা অংশ। তো আল্লাহ বলছেন আমি বান্দার এর থেকেও নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন সে আমার কাছে চায় আমি তার ডাকে সাড়া দিই, তার দোয়া আমি কবুল করি। আর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা, অথবা আদ-দুআ হুয়াল ইবাদা, যে দোয়া এটা হলো ইবাদত। আর এক হাদিস অনুযায়ী দোয়া ইবাদতের মগজ, সমস্ত ইবাদতের মূল হলো দোয়া। দোয়া হুয়াল ইবাদা, দোয়া মুখুল ইবাদা। দোয়া ইবাদতের, দোয়া হলো ইবাদত, আর দোয়া হলো ইবাদতের মগজ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ হয়ে যান। দুনিয়ার মানুষ একবার দুইবার, প্রথমবার চাইলে খুশি হয়, ও আমার কাছে চাইছে যাক। দ্বিতীয়বার যে যদি চায়, কয়দিন আগে না দিলাম, বুঝে আসে নাই? প্রথমবার খুশি হয়েছে, দ্বিতীয়বার কি কয়, কয়দিন আগে না দিলাম, আরে সেদিন কেনা দিলাম। তো একটু মুখে না বললেও মনের ভিতরে একটু আনে। যদি দ্বিতীয়বার না আনে তো তৃতীয়বার এই প্রশ্ন চলে আসে, আরে সেদিন কেনা দিলাম, কি হইলো, কি করলো? কপাল ঘুষায় যায়, চোখ ছোট হয়ে যায়। এরপরে মুখে বলেই ফেলে, এই তোরা না সেদিনকে দিলাম, কি করলি সেগুলি, ঝাড়ি মেরে বসে। তো আল্লাহ তাআলা এমন না। আল্লাহর কাছে যখন বান্দা চায় আল্লাহ খুশি হয়, যখন বান্দা চায় না আল্লাহ তার উপরে বেজার হয়ে যায়, রাগ হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তোমরা যদি বিপদে আল্লাহর সাহায্য পেতে চাও, তুমি যদি কামনা করো যে আল্লাহ বিপদ আপদে তোমাকে সাহায্য করবে, তাহলে তোমার নিরাপদের সময়, সুখের সময় তুমি আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহর কাছে সাহায্য চেতে থাকো, আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে আল্লাহ তোমার সুখের সময় তোমাকে সাহায্য করবে, তোমার বিপদের সময়ও আল্লাহ তোমাকে সাহায্য করবে। আর আল্লাহ বান্দার প্রতি কখনোই কি হন না, চাইলে বেজার হয় না, না চাইলে বেজার হয়। তো আল্লাহর কাছে কখন যেতে হবে? তো কবি বলেন হর ঘড়ি দেনে को मैं तैयार हो, जो न मांगे उससे मैं बेजार हो। हर घड़ी देने को मैं तैयार हो, जो न मांगे उससे मैं बेजार हो। আল্লাহ তাআলা তিনি বান্দাকে দেওয়ার জন্য বান্দার সারাটা জীবন, বান্দার প্রতিটা মুহূর্তই আল্লাহ প্রস্তুত। আল্লাহ প্রস্তুত থাকেন, বান্দা যখনই চাবে আল্লাহ তখনই দিবে। আল্লাহ বান্দার দোয়া শোনার জন্য সর্বদাই জাগ্রত, কখনো আল্লাহ তাআলা ঘুমান না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সর্বদাই বান্দার দোয়া শোনেন, সবসময় আল্লাহ তাআলা দান করেন। আর যে না চায় আল্লাহ তার উপরে বেজার হয়ে যায়। তো আমরা আল্লাহর কাছে, আমাদের কাজ হলো আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাজ দেওয়া। তখনই দিতে পারেন, পরেও দিতে পারেন, ওইটাই হুবহুব না দিয়ে বিপরীত কিছু দিতে পারেন যেটা আমার জন্য কল্যাণকর। বাবার কাছে বাচ্চারা অনেক সময় দেখা যাচ্ছে চেয়েছে একটা মোটর সাইকেল, বাবা আমাকে একটা মোটর সাইকেল কিনে দাও, খুব কান্নাকাটি করতেছে, আর বাবা তাকে মোটর সাইকেল কিনে দিবেই না, দিচ্ছেই না। ছেলের জন্য খুব বাবার সাথে
মানে রাগ অভিমান করতেছে, আর বাবা তাকে মোটরসাইকেল না কিনে দিয়ে বাবা তাকে একটা প্রাইভেট কার কিনে দিচ্ছে। বাবাটা কি করছে? তাকে একটা প্রাইভেট কার কিনে দিচ্ছে। বাবার বোঝ অনুযায়ী তুমি মোটরসাইকেল যখন চালাবে তখন তোমার বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি প্রাইভেট কারের তুলনায়। বুঝে আসে নাই? তো বান্দা এরকম অনেক সময় আল্লাহর কাছে একটা চায়, আল্লাহ ওইটা না দিয়ে অন্যটা দেয়, যেটা তার জন্য আরো অধিক কল্যাণকর। তো আল্লাহ তাআলা চাইতে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বলতেছেন, না চাইলে আল্লাহ বেজার হয়। তারপরেও তো চাইলে পাই না, তারপরেও কি চাইলে পাই না। অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, আমরা অনেক সময় চিন্তার শিকার হয়ে যাই, যেটাকে ডিপ্রেশন বলে। আমরা এরকম আশাহীন হয়ে যাই, নিজের উপরে নিজে অনেক প্রেশান হয়ে যায়। কিরে, তাহলে আমি আল্লাহর কাছে এত চাচ্ছি, আগে চাইতাম, চাওয়ার সাথেই পাইতাম, যেখানেই হাত দিতাম মাটি স্বর্ণ হয়ে যেত, আর এখন যেখানেই হাত দিই স্বর্ণে হাত দিলেও ছাই হয়ে যায়। তাহলে কি আল্লাহ আমার প্রতি বেজার হয়ে গেল? আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল? এমন কিছু কল্পনা আমাদেরকে ঘিরে রাখে অনেক সময়, যার কারণে বান্দা কি হয়ে যায়? আল্লাহর থেকে মুখ ফিরায় নেয়। বান্দা ভিতরে ভিতরে অস্থিরতার কারণে বান্দার দুনিয়াও শেষ হতে থাকে, পরকালও শেষ হতে থাকে। তার সবকিছুই কেমন জানি এলোমেলো হয়ে যায়। তো দেখেন, এই জাতীয় অবস্থার সম্মুখীন যাতে আমরা না হই, এজন্য আল্লাহ তাআলা কিছু দৃষ্টান্ত কোরআনে রেখেছেন, যে কিছু বিষয় আছে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়, যে বিষয়গুলি পরিবর্তন হবে না। ওয়া কানা আমরান মাকদিয়া, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, নির্ধারিত বিষয়, এগুলি হবেই। যেমন দেখেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সামনে রাখতে পারি আমরা, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সামনে রাখতে পারি আমরা। যে আমরা চিন্তা করি, আমি মনে হয় অনেক বড় পাপ করে ফেলেছি, যে আল্লাহ আগে আমার কথা শুনতো, এখন শুনে না। আল্লাহর কাছে আগে দোয়া করলেই ফলাফল পাইতাম, এখন পাই না। তো দেখেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশু ছিল। ওনাকে ওনার ভাইয়েরা পানির কূপের মধ্যে নিক্ষেপ করলো হত্যা করার জন্য। প্রথম হত্যা করতে চেয়েছিল, বড় ভাইয়ের বাধায় বড় ভাই বলল যে না, হত্যা করার প্রয়োজন নেই, পানির ভিতরে ফেলে দাও, কোনো পথিক হয়তো নিয়ে যাবে, মুসাফিররা নিয়ে যাবে। আচ্ছা, একটা শিশু যে সাঁতার জানে না, তাকে যদি আপনি একটা কূপের মধ্যে ফেলে দেন, আপনি এই যে আমাদের যে রিং, যে এই পুকুরি ধরেন, পুকুরে তো সাইডে ধরার ব্যবস্থা আছে, ডালপালা ধরে বাঁচতে পারে, কিন্তু কূপের ভিতরে তো ওগুলো কিছুই থাকে না। আপনি এই যে সিমেন্টের যে রিং গুলি পাওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ, কুয়া, এগুলি যেগুলি দিয়ে আমরা ওই যে বাথরুমের বানাই, ট্যাঙ্কি বানাই, তো ধরে নেন এরকম 20টা কুয়া আপনি সাজাইছেন, ওর ভিতরে পানি দেওয়া। আচ্ছা, ওর ভিতরে ধরার মতো কিছু আছে? তা কুয়ার আকৃতিটা এমনই হয়, কুয়ার ভিতরে শুধু পানিই থাকে, ধরার মতো কিছুই থাকে না। তা ওর ভিতরে যদি একটা বাচ্চাকে ফেলে দেওয়া হয় যে সাঁতার জানে না, ওই বাচ্চার কি বেঁচে থাকার সম্ভাবনা থাকে? 1%ও থাকে না, নিশ্চিত মৃত্যু। তো ইউসুফ আলাইহিস সালামের বড় ভাইয়ের চিন্তা থাকে, নিজে হাতে মারার থেকে, একেবারে সামনে, চোখের সামনে মেরে ফেলার থেকে, তাকে জীবিত কূপের মধ্যে ফেলে দিই, তার বাঁচার সম্ভাবনাও থাক, মরার সম্ভাবনাও থাক। বড় ভাইটা একটু ভালো ছিল, তা কূপের মধ্যে ফেলে দিল। এখন আপনি চিন্তা করেন তো, ইউসুফ আলাইহিস সালাম ওই ছোট্ট বয়সে এমন কি অপরাধ করেছিলেন যে তাকে হত্যা করার জন্য কূপে নিক্ষিপ্ত হতে হলো? হ্যাঁ, বিষয়টা চিন্তা করেন যে তিনি এমন কি অন্যায় করেছিলেন, তার এমন কি অপরাধ হতে পারে? নবীর সন্তান, ভবিষ্যৎ নবী, নবীর সন্তান, ভবিষ্যৎ কি নবী, সে সুসংবাদ পেয়েও গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ তার বাবাকে বলল, আব্বা আমি স্বপ্নে দেখেছি যে 11টা তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। ইউসুফ যখন এই কথা তার বাবাকে বলল, বাবা বুঝে ফেলছে
এ ভবিষ্যৎ নবী, এ নবী ছাড়া অন্য এই স্বপ্ন ভবিষ্যৎ নবী ছাড়া কেউ দেখতে পারে না। ভবিষ্যৎ নবী যারা, তারাই জাতীয় স্বপ্ন দেখতে পারে। এ ভবিষ্যৎ নবী হবে, বুঝে ফেলছে বাবা। তো বাবা তার আদর স্নেহ আরো বৃদ্ধি করছে। এমনি তো বাচ্চাদের ভিতরে যে বাচ্চার চেহারা ছবি একটু ভালো থাকে, ওটাকে বাবারা একটু বেশি আদর করে। আপনি যতই বলেন যে না 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 না, ও তাহলে আপনি মানুষ না, আপনি হয়তো অন্য কিছু। কথাটা বোঝেন নাই? আপনি হয়তো ফেরেশতা বা রবট। কারণ আল্লাহ তাআলা মানুষের স্বভাবই দিয়ে দিয়েছেন এমন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইনসাফকারী দুনিয়াতে আর কোনো ব্যক্তি আছে? অতিবাহিত হয়েছে, এখন আছে, ভবিষ্যতে আসবে? হ্যাঁ, তার থেকে ইনসাফকারী আর কেউই না। তিনি তার স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি বাহ্যিকভাবে আমার স্ত্রীদের মাঝে সমতা ঠিক রেখেছি। সমতা কি ঠিক রেখেছি, বাকি আয়েশার প্রতি যে আমার মনের যে একটা আগ্রহ বেশি, এটার ব্যাপারে আপনি আমাকে মাফ করে দেন। সেই কথাটা কি বুঝতে পারছেন? আয়েশা আমার ছোট স্ত্রী, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট স্ত্রী না, সর্বশেষ স্ত্রী। তো ওনার ব্যাপারে যে আগ্রহটা বেশি ছিল, এটার ব্যাপারে আল্লাহর কাছে মাফ চাচ্ছে, আল্লাহ আমাকে এটার ব্যাপারে মাফ করে দেন। তো মানুষের প্রতি যেটাকে মানুষ মনের অজান্তেই বেশি পছন্দ করে ফেলে, ওটার প্রতি তার আগ্রহ একটু বেশিই থাকে। তো ইউসুফকে যখন বাবা মা একটু বেশি আদর স্নেহ করতে লাগলো, ভাইয়েরা হিংসায় জ্বলতে লাগলো, হিংসা করে কূপের মধ্যে ফেলে দিল। আচ্ছা, এখানে আমার আপনার চিন্তার বিষয় যেটা, আমি আপনি যে মনে করে থাকি আল্লাহ আগে আমার কথা শুনতো, এখন শুনছে না, আমার দোয়া কবুল করতো, এখন করছে না, বা আমি এত দোয়া করতেছি আল্লাহ আমার দোয়া কবুল করে না, বা আমাকেই আল্লাহ এই বিপদের মধ্যে ফেললো, আমি এমন কি অপরাধ করেছি আমাকে আল্লাহ এই বিপদের মধ্যে ফেললো। আপনি চিন্তা করে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম কি অপরাধ করেছিল? কোনো দোষ ছিল না নিষ্পাপ ছিল? দোষ ছিল না নিষ্পাপ ছিল? কথাটা বলেন একটু, দোষ না নিষ্পাপ? নিষ্পাপ, কোনো দোষ ছিল না। তাহলে তাকে মৃত্যুর জন্য, মৃত্যুবরণ করার জন্য কেন কূপে নিক্ষিপ্ত হতে হলো? তাকে হত্যা করার জন্য কেন ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করলো? তার তো কোনো দোষ ছিল না। দোষ ছাড়াও তাকে কূপে নিক্ষিপ্ত হতে হয়েছে। তো কিছু কিছু বিষয় আছে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যেয়ে থাকে, নির্ধারিত, ওগুলো হবেই। এরপরে দেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কি অপরাধ করেছিল যে বাল্যকালেই তাকে গোলাম হিসেবে বিকৃত হতে হলো। গোলাম হিসেবে, যে মানুষের বাড়ি কাজ কাম করবে ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাকে সম্মান দান করছে, পালক পুত্র সম্মান দান করছে, রাজপুত্র বানিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমন কি অপরাধ ছিল যে ছোটকালেই তাকে গোলাম হিসেবে বিকৃত হতে হলো? কোন অপরাধ ছিল না? আল্লাহর পরিকল্পনা ছিল, আল্লাহর পরিকল্পনায়, আল্লাহর নির্ধারিত বিষয়। ইউসুফ আলাইহিস সালাম এমন কি অপরাধ করেছিল যে তাকে যৌবনকালে তাকে জেলখানায় আবদ্ধ হতে হলো? হ্যাঁ, কোন অপরাধ ছিল? সাজানো নাটক ছিল, আল্লাহর নির্ধারিত বিষয় ছিল, ফয়সালা ছিল যে তাকে জেলখানায় আবদ্ধ হতে হবে। তার পিছনে আল্লাহর এক মহাপরিকল্পনা রয়েছে। যদি ইউসুফ আলাইহিস সালাম কূপে নিক্ষিপ্ত না হতো, তাহলে তার মিশর যাওয়া হতো না। যদি গোলাম হিসেবে যদি বিক্রয় না হতো, তাহলে তাকে রাজমহলে যেতে পারতো না। যদি রাজমহলে না থাকতো, তাহলে তার জেলখানায় যাওয়া হতো না। যদি জেলখানায় না যেত, তাহলে ওই দুই কয়েদির সাথে সাক্ষাৎ হতো না। যদি ওই দুই কয়েদির সাথে সাক্ষাৎ না হতো, তাহলে রাজার স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম করার সুযোগ পেতেন না। যদি ইউসুফ আলাইহিস সালাম রাজার স্বপ্নের ব্যাখ্যা করার সুযোগ না পেতেন, তাহলে মিশরকে মহা দুর্ভিক্ষের থেকে বাঁচাতে পারতেন না। আল্লাহর প্রত্যেকটা পরিকল্পনার পিছনে, আল্লাহর একটা সিদ্ধান্তের পিছনে এক মহা পরিকল্পনা আছে। কখনো কখনো আমার আপনার কষ্টের কারণে, একজনের কষ্টের কারণে এক জাতি কষ্ট থেকে বেঁচে যায়। আমার আপনার সামান্য ত্যাগের কারণে বহু মানুষ মহা বিপদ থেকে বেঁচে যায়। ছোট্ট ইউসুফের কূপের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার কারণে, ছোট্ট ইউসুফের গোলাম হিসেবে বিক্রয় হওয়ার কারণে, ছোট্ট যুবক ইউসুফের জেলখানায় যাওয়ার কারণে পুরো মিশরবাসী কেন, তখনকার আরবরা
মহা দুর্ভিক্ষ থেকে বেঁচে গিয়েছে। দুর্ভিক্ষ ঠিকই হয়েছে, কিন্তু মানুষের ক্ষতি হয় না। রাজা স্বপ্ন দেখেছিল 7টা গরুকে খেয়ে ফেলছে। চিকন, রুগ্ন শুগ্ন, দুর্বল 7টা ষাঁড় অপর 7টা মোটা তাজা ষাঁড়কে খেয়ে ফেলতেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কে করবে? ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন যে 7 বছর খুব ফসল হবে, পরবর্তী 7 বছর ফসল হবে না। অতএব এই 7 বছরের সম্পদ শস্য জমা করে রেখে পরবর্তী 7 বছর চলতে হবে। এটা ছিল স্বপ্নের ব্যাখ্যা। তো সম্পদ রক্ষা করবো কিভাবে? এটাও তো কেউ জানতো না যে 7 বছর একটা সম্পদ শস্য গম 7 বছর সংরক্ষণ করতে হয় কিভাবে। এই প্রযুক্তি তখন ছিল না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এটা আমি জানি, আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে। তো খাদ্যমন্ত্রী বানায় দিল। তখনকার বাদশা কি করলো? ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানায় দিল। ইউসুফ আলাইহিস সালাম তার সুষম বন্টনে, তার মেধা অনুযায়ী, তার যোগ্যতায় উনি রাষ্ট্রের জনগণের কাছে খাবার বিতরণ করেন, তাতে রাষ্ট্রের জনগণ দুর্ভিক্ষের কারণে যে মহা বিপদ আসে, ওই বিপদ থেকে জনগণ বেঁচে যায়। তো আমার আপনার অনেক কষ্টের কারণে, কখনো কখনো আমার আপনার কষ্টের কারণে, কোনো ব্যক্তির কষ্টের কারণে এক জাতি কষ্ট করা থেকে বেঁচে যায়, এক সম্প্রদায় কষ্ট করা থেকে বেঁচে যায়, অনেক মানুষ কষ্টের থেকে বেঁচে যায়, তাই না? এজন্য ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে যদি বলতেন, আল্লাহ আমি কি অপরাধ করেছি যে আমাকে কুয়ায় নিক্ষেপ করা হলো? আল্লাহ আমি কি অপরাধ করেছি যে আমাকে গোলাম হিসেবে বিক্রয় করা হলো? আল্লাহ আমি কি অপরাধ করেছি আমাকে জেলখানায় ভরা হলো? আল্লাহ আমি কি অপরাধ করেছি যে এত বিপদের সম্মুখীন বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন সব ছাড়া 20টা বছর আমাকে কাটাইতে হলো? বুঝে আসে না? এই কথা যদি বলতো তার বলাটা কি ঠিক হতো? এখানে আল্লাহর একটা পরিকল্পনা রয়েছে। আল্লাহর একটা কি পরিকল্পনা রয়েছে, যে পরিকল্পনা আল্লাহ বাস্তবায়ন করে। এটার অর্থ এমন নয়, আমি আপনি কোনো বিপদে পড়ার অর্থ এটা নয় যে আমি মহা কোনো অপরাধ করে ফেলেছি, সেই অপরাধের কারণে আমাকে বিপদে ফেলা হয়েছে। সব সময় এমন অর্থ না। হ্যাঁ, কখনো কখনো এটা হয়, যেহেতু এক কোরআনের আয়াতের মধ্যে আসছে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের যত বিপদ আপদ, দুনিয়া জলস্থলে যত ফিতনা ফাসাদ, সব মানুষের হাতের কামাই। বুঝে আসে না? সব মানুষের হাতের কামাই। তাই বলে সবসময় এমন নয় যে প্রত্যেকটা বিষয়ই আমার অপরাধের কারণে হচ্ছে। কিছু বিষয় তো এমন আছে যেটা আল্লাহর পরিকল্পনা ছিল, এটার পিছনে আল্লাহর মহা কোনো পরিকল্পনা রয়েছে। এজন্য আমাদের মনে কখনো এমন আনা যাবে না যে আমি হয়তো অনেক বড় কোনো অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমাকেই পাইলো, আমার এই বিপদে কেন ফেললো আল্লাহ, আমার কথা আল্লাহ কেন শুনছে না। এরকম হতাশ হওয়া যাবে না। এরকম কি হতাশ হওয়া যাবে না। এটার পিছনে আল্লাহর পরিকল্পনা আছে। আল্লাহর কি আছে? পরিকল্পনা আছে। আচ্ছা দেখেন তো, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াতের কাজ করেছেন। কিসের কাজ করেছেন? ইসলাম প্রচারের কাজ করেছেন। দাওয়াত বাদ দিয়ে ইসলাম প্রচারের কাজ করেছেন, যেটা আমাদের বুঝতে আরো সহজ হবে। আচ্ছা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 550 বছর তিনি ইসলাম প্রচারের কাজ করেছেন এবং মানুষদেরকে ধর্মের প্রতি আহ্বান করেছেন, মানুষের জন্য, জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আচ্ছা, আমাদের কি মনে হয় যে উনি ওনার বাচ্চাদের জন্য দোয়া করে নাই, ছেলে মেয়েদের জন্য দোয়া করে নাই? বিষয়টা কি এমন? আচ্ছা, আপনি কোনো ভালো কিছু, আরে দুনিয়ার মানুষ তো এমন, ছেলেকে যদি জান্নাতে নিতে পারতো, ছেলেদেরকে নিজে হাতে জান্নাতে দিয়ে আসতো। বাবা মা এমন, বাবা মা কি এমন, বাবা মা এমন, যদি বাচ্চাকে নিজে হাতে জান্নাতে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে যদি জান্নাতে ঢুকানো, জান্নাতে দেখায় নিয়ে আসা যেত, তো বাবা মা হয়তো সন্তানের জন্য এমনটাই করতেন। বাবা মা এমনই, যারা বাবা মা হয়েছেন তারা বুঝবেন, আমরা তো নতুন, যারা পুরাতন তারা আরো ভালো বুঝবেন, তাই না? বিষয়টা এমন না? না, যারা বাবা মা হয়েছেন তারা মনে হয় এমন না। কি কথা বলেন? বাবা মারা কথা বলেন। আপনাদের বাচ্চাদের প্রতি কি আপনারা স্নেহশীল নাকি নিষ্ঠুর? না, নিষ্ঠুর। আপনারা নিষ্ঠুর, কথা বলছেন না কেন? স্নেহশীল না? তো হযরতে নূহ আলাইহিস সালামের ব্যাপারে কি আমরা এমন ধারণা করতে পারি যে উনি জাতির জন্য, জাতির পিছনে মেহনত করছেন 950 বছর? 9 বছর না, 9.5 বছর না, 950 বছর। 100, 200, 300 করে 950 বছর, মানে 1000 থেকে 50 বছর কম। এতদিন মানুষকে আল্লাহর পথে ডাকছেন,
আর ওনার ছেলেদেরকে ডাকেন নাই। বিষয়টা কেমন? জাতির জন্য দোয়া করছেন, রাত দিন খেয়ে না খেয়ে দোয়া করছেন, না ঘুমায় না বিশ্রাম না নিয়ে দোয়া করছেন, ওনার ছেলে মেয়েদের জন্য হয়তো দোয়া করেন নাই। বিষয়টা এমন না ছেলে মেয়েদের জন্য আগে করছেন? আচ্ছা, যখন প্লাবন হয়ে গেল, সারা দুনিয়ায় পানি উঠতে লাগলো, প্লাবিত হতে থাকলো, সবকিছু ডুবতে লাগলো, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগেই সংকেত পেয়ে সমস্ত প্রাণী এবং মানুষ, সমস্ত প্রাণী জোড়ায় জোড়ায়, সমস্ত প্রাণী এবং কি জোড়ায় জোড়ায়, সমস্ত প্রাণী জোড়ায় জোড়ায়, আর ঈমানদারদেরকে নিয়ে যখন ওনার জাহাজে উঠতে লাগলেন, ওনার জাহাজে, আমরা বলি নৌকা, নৌকায় মানুষ ধরে কয়জন বলেন? নৌকায় মানুষ ধরবে কয়জন? আপনি 50 জনই ধরেন সর্বোচ্চ, কথার কথা ধরে নিলাম। আর সারা পৃথিবীর যত প্রাণী আছে সব জোড়ায় জোড়ায় যদি উঠাইতে হয় নৌকায় সম্ভব? কি লাগবে? কি লাগবে? এই জন্য যারা বলে নৌকা তারা ভুল বলে। তারা কি বলে? ভুল বলে। হবে কি? জাহাজ। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের মধ্যে যখন উঠাইতে লাগলেন তখন ওনার ছেলেদেরকে দেখেছিলেন। ওয়ানাদা নূহুন ইবনাহু, ওয়ানাদা নূহুন ইবনাহু, নূহ তার সন্তানদেরকে ডেকেছিলেন। ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযলি ইয়া বুনাইয়া ইরকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। হে আমার বাচ্চা ছেলে, তুমি কাফেরদের সঙ্গ দিও না, তুমি কাফেরদের সঙ্গ দিও না, কাফেরদের অন্তর্ভুক্ত হয় না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم। আল্লাহ বলছে, ও নূহ, আর চাইও না, আর চাইও না, যে বিষয় তুমি জানো না সে বিষয়ে তুমি কি চাইও না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন। সন্তান কি ঈমানদার হয়েছে না কাফের হয়েছে? কাফের অবস্থায় মারা গেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রীর জন্য দোয়া করেছেন কি করেন নাই? করেছেন। হিদায়াত কি পেয়েছে? পায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার জন্য দোয়া করেছেন কি করেন নাই? মৃত্যুর সময় যে কালিমার দাওয়াত দিয়েছে, চাচা কয় কি, আমি যদি এখন ঈমান আনি আমার জাতি আমাকে বিশ্বাসঘাতক বলবে। কথা বুঝতে পারছেন? যে সারা জীবন আমাদের সাথে থাইকা মৃত্যুর সময় কি করছে? ধর্ম ত্যাগ করে ভাতিজার সঙ্গ দিয়েছে। কিন্তু এটুকু চিন্তা করলো না যে আল্লাহ তোমাকে হুকুম করছে, যে আল্লাহ সবকিছু দিচ্ছে, সে আল্লাহর সাথে নেমো খারামি করলে তুমি। যে আল্লাহকে ওয়াদা করে এসেছিলে যে আল্লাহ আমি তোমার হুকুম পালন করব, দুনিয়া এসে সে আল্লাহকে ভুলে গেলে। এটা বিশ্বাসঘাতকতা হয় নাই? এটা ওয়াদা বরখিলাফ হয় নাই? এটা নেমো খারামি হয় নাই? এটাই তো বড় নেমো খারামি। আল্লাহ আগে না মানুষ আগে? আল্লাহ আগে না মানুষ আগে? আল্লাহ আগে। মানুষের সাথে আমাদের চুক্তি আগে হয়েছে না আল্লাহর সাথে আমাদের চুক্তি আগে হয়েছে? আল্লাহর সাথে আগে চুক্তি হয়েছে। মানুষের সাথে যদি কোনো অবৈধ চুক্তি করি, গুনাহের কাজের ওয়াদা করি, ওই ওয়াদা রক্ষা করা আমাদের জন্য ওয়াজিব না। কথার কথা, আপনার বন্ধুর সাথে ওয়াদা করেছেন কালকে যে আপনি অমুকের কাছে আম চুরি করে আনবেন, আপনি আর আপনার বন্ধু। আচ্ছা, এই ওয়াদা রক্ষা করে কি আপনার জন্য ওয়াজিব? ওয়াজিব না। এটা কি? এটা ওয়াজিব। গুনাহের কাজের কোনো ওয়াদা রক্ষা করা কি না? আবশ্যক না, বরঞ্চ ওই ওয়াদা রক্ষা করলে আরো গুনাহ হবে। ওই ওয়াদা রক্ষা করলে আর কি গুনাহ হবে। এরপরে দেখেন, তাহলে বোঝা গেল, এই পর্যন্ত বোঝা গেল যে কিছু কিছু বিষয়ের পিছনে যদি আমরা বলি আল্লাহ কেন আমার দোয়া কবুল করছে না, আমি কি অন্যায় করেছি যে এটা আমার হলো, আমি কি অপরাধ করেছি যে এটা আমার হলো, আল্লাহ আমাকে কি পাইলো এটা করার জন্য, না, এটা বলা যাবে না। হতে পারে এটার পিছনে আল্লাহর কোনো মহৎ পরিকল্পনা রয়েছে। আরো দেখেন, সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলার, সূরা আলে ইমরানের মধ্যে আলোচনা আছে, আবার সূরা মারিয়ামের মধ্যে আলোচনা আছে। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরানের স্ত্রী মান্নত করলো আল্লাহর কাছে, না ওনার গর্ভে যা আছে এটা আল্লাহর জন্য দিয়ে দিবে।
নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল, ওনার গর্ভের সন্তানকে উনি আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন, মান্নত করে দিলেন। আরে আপনি যদি মান্নত করেন যে আপনি সুস্থ হয়ে গেলে একটা গরু জবাই দিয়ে খাওয়াই দিবেন, আচ্ছা ওটা আপনার উপর ওয়াজিব হয়ে যায় না? আর ওই গরুকে আপনি খেতে পারবেন? ওই গরু আপনার নিজের কোনো কাজে লাগাইতে পারবেন? পারবেন না। তো ওনার স্ত্রী, ইমরানের স্ত্রী, ওনার নাম ছিল হান্নানা, হান্না, উনি মান্নত করেছিল ওনার গর্ভে যে সন্তান আছে ওটা আল্লাহর জন্য দিয়ে দিবেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখলেন সেটা তো মেয়ে, কন্যা সন্তান। তখন কি সন্তান? কন্যা সন্তান। ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, উনি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি তো ধারণা করেছিলাম পুত্র সন্তান, কিন্তু এটা হয়েছে তো কন্যা সন্তান, এটা আমি কিভাবে ওয়াকফ করব, এটা মান্নত পালন করব কিভাবে? قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى, আল্লাহ বলেন আল্লাহ জানে যে তুমি কন্যা সন্তান প্রসব করেছো। তুমি কি প্রসব করেছো, তোমার কি সন্তান হয়েছে আল্লাহ তো ভালোই জানে। আল্লাহু আ'লামু, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আল্লাহু ইয়ালামু বলে নাই, আল্লাহু আ'লামু বলছেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর সব কন্যা, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর পুরুষ পুত্র সন্তান, সব পুত্র সন্তান কন্যা সন্তানের মতো হয় না। কিছু কিছু কন্যা সন্তান এটা কি ব্যতিক্রম হয়, অনেক ব্যতিক্রম হয়। আমাদের সমাজে এখনো 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 কন্যা সন্তান হইলে আত্মীয় স্বজন, বিশেষ করে দাদা দাদি, তারপরে বাবা, মানে শ্বশুর বাড়ির মেয়ের শ্বশুর বাড়ির লোকজনের, মানে ওই কন্যা সন্তানের বাবা, চাচা, ফুফু, দাদা, দাদি, এদের কপাল গুছায় যায়, চোখ ছোট হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। যারা অসন্তুষ্ট হন আপনাদের সাথে কাফেরদের, মুশরিকদের খুব সুন্দর একটা মিল আছে, বুঝে আসে নাই? যারা অসন্তুষ্ট হয়ে যায় তাদের সাথে কাফেরদের, মুশরিকদের খুব সুন্দর একটা মিল আছে, গলায় গলায় হাত দিয়ে জাহান্নামে যেতে পারবেন ইনশাআল্লাহ, বুঝে আসে নাই? وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, সূরা নিসার ভিতরে আসছে, যখন কাফেরদেরকে, মুশরিকদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, চেহারাটা সেই পাতিলের কালার, মানে তলার মতো চেহারাটা কালো হয়ে যাইতো। পাতিলের তলা কালা না, চেহারাটাও এরকম কালো হয়ে যাইতো, কপাল টপাল গুছায়, মানে এর থেকে দুঃসংবাদ ওর জীবনে আরো শোনে নাই। এটা কাদের অভ্যাস? কাদের অভ্যাস? মুশরিকদের, মুশরিকদের। হ্যাঁ কাফের ঠিক আছে, মুশরিকটাও কাফের, মুশরিকদের অভ্যাস। কাদের অভ্যাস? আর মুমিনরা কন্যা সন্তানের সংবাদ পেলে খুশি হয়, যেহেতু হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দুইটা কন্যা সন্তান আছে, ওই সন্তান দুইটিকে যারা লালন পালন করলো, সুন্দরভাবে বড় করলো, সুপাত্র দেখে বিবাহ দিল, এই বাবা দুই জান্নাতের মালিক। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সবার তো দুইটা কন্যা সন্তান নেই, কারো কারো তো একটা আছে। কয় যে একটা লালন পালন করে এরকম বিবাহ দিতে পারবে, সে একটা জান্নাতের মালিক। কি? আর যে মেয়ের, যে মহিলার প্রথম সন্তান কন্যা হয়, ওই মহিলা বরকতময়। ওই মহিলা কি? বরকতময়। এখন যাদের প্রথম পুত্র সন্তান হয়েছে, তাই বলে আপনাদের স্ত্রীকে তালাক দিয়ে দিয়েন না এখন আবার, কথাটা বুঝে আসে নাই? হ্যাঁ তুই বরকতময় না, তোরে তালাক না, খবরদার। তার ভিতরে আল্লাহ কল্যাণ নিহিত রেখেছেন, ঠিক আছে? এটা আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্মান বোঝাতে গিয়ে এগুলি আলোচনা করেছেন। দেখেন, খুবই সংক্ষিপ্তভাবে বলবো। মারিয়াম যখন জন্ম নিল, মারিয়ামকে দেখাশোনা, মারিয়ামকে তো তার মা মান্নত পালন করেছেন, মান্নত পালন করেছেন, দিয়ে দিয়েছেন মসজিদে। মারিয়ামের বাবা ইমরান, মারিয়ামের বাবা ইমরান নবী ছিলেন। ফিলিস্তিনের যে মসজিদে আকসা, এটার ইমাম ছিলেন। কি ছিলেন? ইমাম ছিলেন। তো মারিয়ামের বাবা মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে মারিয়ামের দেখাশোনার দায়িত্ব কে নেবেন? লটারি হলো। লটারিতে মারিয়াম আলাইহিস সালামের
খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দায়িত্ব পেলেন লটারির মাধ্যমে। লটারির একটা বিধান আছে, বলতে গেলে সময়, আচ্ছা বলি দীর্ঘ হয়ে যাবে, পরবর্তী সপ্তাহে বাকিটা বলবো ইনশাল্লাহ। তো লটারির যে বিধান, আমরা অনেক সময় লটারি করে থাকি, লটারিতে আমেরিকায় চলে গেছে, লটারিতে জাপান চলে গেছে, লটারিতে ফ্রিজ পেয়েছে, মোটরসাইকেল পেয়েছে, এ পেয়েছে, সে পেয়েছে। অমিয়া, আপনি লটারিতে পেয়ে কি জিতলেন না ঠকলেন? আপনি জুয়া পাইলেন, জুয়া। আপনি জুয়ারি হয়ে গেলেন। লটারি কাটলেন তো কি হয়ে গেলেন? জুয়ারি হয়ে গেলেন। লটারি কাটলেন মানে জুয়ারি হয়ে গেলেন, পাওয়া না পাওয়া পরের কথা। লটারি ধরলেন মানে কি হইলেন? জুয়ারি হইলেন। তো সব বিষয় না, কিছু বিষয় আছে লটারি বৈধ, কিছু বিষয় আছে হারাম। বৈধ কেমন, বৈধ না কি সেটা আগে বুঝি। যে বিষয়ে আল্লাহ কর্তৃক অংশ নির্ধারণ হয়ে গিয়েছে ও বিষয়ে আর লটারি চলে না। কথার কথা ধরে নেন, আপনারা 3 ভাই, আপনারা কি 3 ভাই, বাবা মারা গিয়েছে, আপনারা 3টাই ভাই আছেন, আপনার বাবার পরেশান নাই, আপনারা 3 জনই আছেন। বাবা 6 বিঘা জমি রেখে গিয়েছেন। এখন এক এক ভাই কতটুকু পাবেন? এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এটা কার নির্ধারিত? এই বিষয়ে কোনো লটারি চলবে না, যে লটারি করুন কে 3 বিঘা পাইবো, আর কে 1 বিঘা পাইবো, আর কে আধা বিঘা পাইবো। লটারি ধরি, একজনের দিয়ে 4 বিঘা, হ্যাঁ না, একজনের দিয়ে 3 বিঘা, একজনের দিয়ে 2 বিঘা, আর লটারি দিয়ে 1 বিঘা, তাহলে মোট 6 বিঘা। 3টা কাগজে লিখে রাখি, যে যেটা ধরবো তার সেটা হবে। হবে? এটা কি? এটা হারাম। কেন? এই জায়গায় আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়ে গিয়েছে যে এ পাইবো 2 বিঘা, ও পাইবো 2 বিঘা, ও পাইবো 2 বিঘা। বুঝে আসে না? এখানে আপনি লটারির মাধ্যমে কম বেশি করলে এটা হবে কি? হারাম, করতে পারবেন না। কিন্তু আপনি যদি 2 বিঘা সমান সমান ভাগ করছেন, ভাই তুমি 2 বিঘা নাও, আমি 2 বিঘা নিই, ছোট ভাইরে 2 বিঘা দিই, ঠিক আছে না? ঠিক আছে তো? আল্লাহ কর্তৃক নির্ধারিত ফয়সালা হয়ে গেছে। এখন এই 6 বিঘা জমি এইখানেই আছে, 6 বিঘা জমি কি এইখানেই আছে। এখন কে কোনটা নিব এইটা নিয়ে ঝামেলা হচ্ছে, কে কোনটা নিব এইটা নিয়ে ঝামেলা হচ্ছে। এটা আমি নিব না, এটা আমি নিব না, ওইটা আমি নিব, মানে কেউ মানতে চাচ্ছে না। বিচারকের ফয়সালাও মানতেছে না, বিচারকের ফয়সালাও কি মানছে না। এখন আপনি করতে পারেন কি? লটারি করতে পারেন, যে কে কোন সাইড থেকে নিবে, কে কোন সাইড থেকে নেবে, এই বিষয়ে লটারি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কারণ এখানে কারোর লস হচ্ছে না, এখানে কি কারোর লস হচ্ছে না, যার যার 2 বিঘা সে কিছু কি পেয়ে যাচ্ছে, এটা বৈধ। আরেকটা বিষয় হলো লটারির, যে আপনার 10 জনে মিলে বা একাধিক ব্যক্তি মিলে, কথার কথা আপনারা 10 জনে 10 টাকা 10 টাকা করে দিলেন, কয় টাকা হলো? আপনি দিচ্ছেন 10, প্রত্যেকে দিচ্ছেন কয় টাকা করে? 10 টাকা করে। জমা হয়েছে কত? 100 টাকা। 10টা কাগজে নাম লিখেছেন, 10টা কাগজে কি, 10টা কাগজে এই ওই 100 টাকা একটাই লিখছেন, 100 টাকা, আর সব করে 0000। বুঝেছেন? এরকম 10টা বা 5টা কাগজ ফেলছেন, 10টা কাগজই ফেলছেন। ওই 10টা কাগজ 10 জনে ধরবে, ধরার পরে ওই 100 লেখা যে পাবে সে ওই 100 টাকা নিয়ে যাবে, বাকিরা 0, খালি হাতে চলে যাবে। এই লটারি হলো কি? হারাম, জুয়া, জুয়া, জুয়া। এটা কি? হারাম, জুয়া। এর মাধ্যমে যা অর্জিত হবে সব হারাম। এর মাধ্যমে যা অর্জিত হবে কি সব কি? কথার কথা, আপনি 1 লক্ষ টাকা পাইছেন, বা আপনি বিদেশ গিয়েছেন, এই 1 লক্ষ টাকা পেয়ে আপনি 1 লক্ষ ব্যবসায় লাগাইছেন, ওইখান থেকে আপনার উত্থান শুরু, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। এই হাজার হাজার কোটি টাকা সব জুয়া, সব হারাম। আপনাকে যদি ভালো হতে হয়, এই সব সোয়াবের নিয়ত ছাড়া, বাথরুম পায়খানা মাইখানা মানে গরিব মিসকিনকে দিতে হবে, সোয়াবের নিয়ত ছাড়া দিয়ে আপনি যেমন 0 ছিলেন, ওই 0-তে এসে এবার আপনার তওবা। কথাটা কি বুঝতে পারছেন? এছাড়া কি তওবা? চিন্তা করছেন 1 লক্ষ তো পাইছিলাম, যা 1 লক্ষর জায়গায় 1 কোটি দান করে দিলাম, দান করে আমি তওবা করে ফেললাম। না 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 না, এত সহজ না। তাহলে সবাই এগুলি করতাম, তাহলে সবাই কি, অনেকে ব্যাংকে চাকরি করে বা সুদে লাগাইছে, সুদে লাগায় টাকা উপার্জন করছে 50 লাখ, এটাই তার মূলধন। এই সুদে টাকা লাগাই, সুদের টাকা দিয়ে এখন সে বিশাল শিল্পপতি। বুঝে আসে নাই? না না, সব সুদেরটা সব ছেড়ে দিতে হবে। বুঝে আসে নাই? দেওয়ার পরে তওবা। তো যাই হোক, যে আলোচনা করছিলাম ইনশাল্লাহ আগামী সপ্তাহে বাকিটা পুরো করব।
যে আমাদের যে কোনো কারণে আমরা হতাশ হব না, নিরাশ হব না যে আল্লাহ আমাকেই পাইলো বা আমি কি অপরাধ করছি যে কারণে এটা হলো, এরকম আমরা নিরাশ হব না। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পুরো করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।